এবছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। অনুমান করা হচ্ছে প্রায় 40 কোটি মানুষের সমাগম হবে এই মেলা প্রাঙ্গণে, যা এক কথায় বিশ্ব রেকর্ড হতে চলেছে। উত্তরপ্রদেশ সরকার ও প্রয়াগরাজ মেলা অথরিটি সম্পূর্ণভাবে প্রস্তুত এই বিরাট কর্মকাণ্ডের জন্য। নতুন নতুন রাস্তা, ব্রিজ, বিশাল বিশাল টেন্ট, ফুড স্টল তৈরির কাজ প্রায় শেষ, এখন কেবলমাত্র ফাইনাল টাচ বাকি। উত্তরপ্রদেশ সরকার এই বিশাল প্রাঙ্গণটিকে একটি জেলা হিসেবে ঘোষণা করেছে। প্রতি 12 বছর অন্তর এই মহাকুম্ভ মেলা হয়ে থাকে দেশের 4টি স্থানে, যেগুলি যথাক্রমে মহারাষ্ট্রের নাসিক, মধ্যপ্রদেশের উজ্জয়িনী, উত্তরাখণ্ডের হরিদ্বার এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। এছাড়া প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ মেলা হয়ে থাকে কেবলমাত্র প্রয়াগরাজ ও হরিদ্বারে। তবে এই বছর প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলাটি হতে চলেছে সেটি হবে সবার থেকে আলাদা। মেলা কমিটি আন্দাজ করছে এত বিপুল সংখ্যক ভক্ত সমাগম হবে এই মেলাতে, যা এর আগে কোনো মেলাতে হয়নি। সারা পৃথিবী নিরিখে শুধুমাত্র ধর্মকে অবলম্বন করে এত বিরাট সংখ্যক ভক্ত সমাগম আর কোনো মেলাতে হয় না। সেই দিক থেকে কুম্ভ মেলার ব্যাপারটাই আলাদা। সারা ভারতবর্ষের কোনা কোনা থেকে মানুষ আসে এই মহাকুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের পর যে অমৃত কলস বা কুম্ভটি উঠে এসেছিল সমুদ্রগর্ভ থেকে, সেই কুম্ভ থেকে দেশের এই 4টি স্থানে কয়েক ফোঁটা করে অমৃত চলকে পড়েছিল মাটিতে। আর সেই কারণেই এই স্থানগুলিতে কুম্ভ মেলা আয়োজন করা হয়, যা প্রাচীনকালে আদিগুরু শঙ্করাচার্য প্রথম শুরু করেছিলেন। মুঘল সম্রাট আকবরের আমলে এই কুম্ভ মেলাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হতো, এমনকি ব্রিটিশ আমলেও নিয়ম মেনেই অনুষ্ঠিত হয়েছে কুম্ভ মেলা। প্রয়াগরাজের এই মেলাতে যতই ভক্ত সমাগম হোক না কেন, প্রশাসন কিন্তু সব রকমভাবে প্রস্তুত সেই ভিড় সামলানোর জন্য। গঙ্গা এবং যমুনা দুই নদীর উভয় প্রান্তেই অসংখ্য টেন্ট ও পাকাপোক্ত থাকার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে শৌচালয়ের ব্যবস্থা চোখে পড়ার মতন। লক্ষাধিক পুলিশ বাহিনী, বায়ুসেনা এবং নৌসেনারা একবারে প্রস্তুত। শাহী স্নানের সময় যাতে কোনো মানুষ জলে ডুবে না যায় তার জন্য নৌসেনা বাহিনী সব রকম ইকুইপমেন্টস নিয়ে তৈরি। উত্তরপ্রদেশের যোগী সরকার ও তার পুলিশ বাহিনীর কাছে সুষ্ঠুভাবে এই বিশাল মেলাটি অর্গানাইজ করা সত্যি একটা বিরাট চ্যালেঞ্জ।